রজব মাসের প্রথম জুমা আজ। জুমার দিন ও রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম ৩৩ বার পড়লে মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ দেবে যা আপনি কখনো অন্য কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না, এবং আপনার ঘরে কখনোই অভাব অনটন কখনোই ঢুকবে না, আপনার ঘরে প্রবেশ করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। আপনার ঘরে রোগ ব্যাধি কখনোই আসবে না, ঘর থেকে চিরতরে অভাব অনটন চলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। শুক্রবারের এই আমলগুলি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, বহুবার পরীক্ষিত এই আমলগুলি। আমি নিজেও অনেকবার ফলাফল পেয়েছি। কিভাবে আপনাদেরকে বললে বিশ্বাস করাবো? আমি যতবার শুক্রবারে আল্লাহর কাছে আমল করেছি, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমল দ্বারা ফলাফল পেয়েছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে এমন একটি সময় বা এমন একটি গুরুত্বপূর্ণ টাইম রয়েছে, এই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়মে এইভাবে চাইতে পারে, আল্লাহ ওয়াদা করে বলেন আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাকে হুবহুব তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। এই পর্যন্ত আমি বহুবার প্রমাণ পেয়েছি, আমি আমল দ্বারা ফলাফল পেয়েছি। আমি কি বলে আপনাদেরকে বোঝাবো? আল্লাহর কাছে আপনারা চাইলে পাবেন না এমন কোনো কিছু নেই। আপনাকে চাইতে হলে সঠিকভাবে, ভালো পদ্ধতিতে, নিয়ম মেনে আপনাকে চাইলে আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। শুক্রবারে এই সময়তে যদি আপনি আমলটি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ আপনাকে তাই দেবেন যদি আপনি যা চান। যদি আপনার লক্ষ টাকা, কোটি টাকার ঋণও থাকে, মনের আশা পূর্ণ হচ্ছে না, বিয়ে দিতে পারছেন না, সংসারে অভাব অনটন রেগে আছে, ছেলে বিদেশে যেতে পারছে না, বেকার ছেলে বাড়িতে বসে আছে, সরকারি চাকরি হচ্ছে না, বা বিভিন্ন ধরনের ব্যবসায় লস খাচ্ছেন, আজকের এই আমলটি যে উদ্দেশ্যে, যে নিয়মে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু তিনি দূর করে দেবেন। এবং শুধু তাই নয়, আপনাকে এমন ধন সম্পদ দান করবেন যা আপনাকে কখনো অন্যের কাছে বা অন্য মুখাপেক্ষী আপনাকে হতে হবে না, এবং আপনার ঘর থেকে রোগ ব্যাধি সব কিছু চলে যাবে, অভাব অনটন কখনোই ঘরে ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের সমস্ত দরজা আল্লাহ খুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, যদি আপনার আমলটি নিয়ম মেনে ভালোভাবে করতে পারেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার কাছে যদি কেউ না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেরাজ হন, আল্লাহ তাআলা রাগান্বিত হন, আর চাইলে তিনি খুশি হয়ে যান। তো আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, যেভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তার মাঝে এই কয়েকটি গুণ এবং এই কিছু শর্ত থাকবে এবং নিয়মগুলি মেনে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সে দুহাত তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফেরত দিতে পারেন না, তিনি লজ্জাবোধ করেন। তো আমল দ্বারা ফলাফল পেতে হলে এই 4টি ভুল কখনই করা যাবে না। যাদের পিতামাতার কথা শুনেন না, আপনাদের দোয়া কবুল হবে না, এবং যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করে, তাদের দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে। যদি আপনি হালাল খাবার খান, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাবে। চতুর্থত হচ্ছে দোয়া করার সময় তাড়াহুড়া করবেন না। আপনি দোয়া করছেন, তাড়াহুড়া করবেন না। আপনি দোয়া করেছেন মানে আপনার দোয়া কবুল হয়েছে নিশ্চিত, কারণ দোয়া করলে দোয়ার 3টা থেকে যে কোনো একটি হবে। প্রথম হচ্ছে আপনি যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে তা দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দোয়া করেছেন সেটা আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। হয়তো তখন আপনি জাহান্নামে যেতেন, এই দোয়ার ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। এটা কি দুনিয়ার চেয়ে বড় কোনো পাওয়া নয়? অবশ্যই বড় পাওয়া। তৃতীয়ত হচ্ছে আপনার জীবনে হয়তো তার চেয়ে বড় কোনো বিপদ আসতো,
সেই বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। আর আমল দ্বারা ফলাফল পেতে হলে এই কাজ আপনাকে করতেই হবে। যদি না করেন আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন না। তা হচ্ছে আপনাকে প্রথমে বিশ্বাস করে আমল করতে হবে। আমি আপনাকে বলি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ কসম করে বলছি, আপনি যদি নিজে বিশ্বাস করতে পারেন যে আমি যে এখন আজকে শুক্রবারে আমলটি করছি, এই আমলের বদৌলতে আল্লাহ আমাকে দেবেন আমি যে বিষয়ে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অভাব দূর করবেন, আমার জীবন থেকে ঋণ দূর করে দেবেন, আমাকে ধন সম্পদ দেবেন। যদি আপনি নিজে নিজে কনফার্ম হতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনাকে দেবে, আপনার দোয়া কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কান্নাকাটি করে চাইতে হবে, মানে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নরম হয়ে অনুতপ্ত হয়ে আপনি চাইবেন। তৃতীয়ত হচ্ছে হুজুরি কল্পে, মানে অন্তরটাকে নরম করে সফট করে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া দ্রুত কবুল করবেন। আমলটি আমরা কিভাবে করব? শুক্রবারে যে গোপন সময়টি রয়েছে, অনেকে বলে আসরের পর মাগরিবের আগের যে সময়টুকু, তো আমরা সেই সময়টুকুতে আমলটি করব। আমরা অবশ্যই আসরের নামাজ পড়ে নেব, তারপরে মাগরিবের আগে উত্তম রূপে উজু করব। মসজিদের একটি কোণায় বসে বা ঘরের একটি কোণায় বসে আমরা ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা ইস্তিগফার 21 বার পড়ব। ইস্তিগফার পড়লে আপনি যদি কোনো বিপদে পড়েন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য নিজে পথ দেখিয়ে দেবেন। আল্লাহ ওয়াদা এটা। আর আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনাকে এত ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে এই ইস্তিগফার যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদে ইব্রাহিম না পারেন, আপনারা ছোট্ট যে দুরূদ রয়েছে এই দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র দুটি নাম 33 বার করে পাঠ করবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা আল্লাহ পূর্ণ করবেন, কারণ যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু। নামের অর্থ মহান রুজিদাতা। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর এই নাম 33 বার পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ তাআলা পাক খুলে দেবেন এবং তার গ্রহে রোগ ব্যাধি অভাব অনটন কখনোই প্রবেশ করবে না। দ্বিতীয় নামটি হচ্ছে আল বাসিতু আল বাসিতু আল বাসিতু। নামের অর্থ রুজি বৃদ্ধিকারী। আমরা যদি বলি আল বাসিতু রুজি বৃদ্ধিকারী, আল্লাহকে আমাদেরকে রুজি বৃদ্ধি করবেন না? অবশ্যই করবেন। এর ফজিলত হচ্ছে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন। যে ব্যক্তি এই নামের আমল করবে সে আর অন্যের মুখাপেক্ষী হবে না, মানে আপনাকে কখনো অন্যের কাছে টাকা পয়সা ধন সম্পদের জন্য চাইতে হবে না, যেতে হবে না। আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দেবেন। তারপরে দুহাত তুলে আল্লাহর কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে বিশ্বাস করে আমলটি করুন। কিছুক্ষণ পর বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হচ্ছে এবং আপনার ভিতরে শান্তি আসছে। তাহলেই বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আপনাকে দেবে। আমলটি বহুবার প্রমাণিত। আপনারা আমলটি করতে পারেন।